হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আবার ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম। আজকে আপনাদের সাথে আসছি শুধুমাত্র স্লোভেনিয়া নিয়ে আলাপ করব। কারণ স্লোভেনিয়া নিয়ে আসলে আমাদের প্রতিদিনে বিভিন্ন ইনস্ট্রাকশন বলেন বা ইনফরমেশন বলেন আপডেট হচ্ছে। তো সেই সুবাদে আসলে বেসিক্যালি আমরা চেষ্টা করি আমাদের সমস্ত ইনফরমেশানগুলো বা আপডেটগুলো আপনাদেরকে ডে বাই ডে আপডেট রাখার জন্য। কারণ আমার এখান থেকে সবচেয়ে বেশি আমার স্লোভেনিয়ান যারা ফাইল জমা দিয়েছেন, যারা আছেন সবচেয়ে বেশি, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আমি ভাই যেটা সবসময় বলে আসি ভাই, আসলে আমার ভিতরে যা চলে তাই আমি সবসময় উপরে প্রকাশ করি। তো সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, স্লোভেনিয়ান কাস্টমারদের প্রতি বেশি কৃতজ্ঞ কেন, সেটা কারণ আছে। কারণ আমার এখন পর্যন্ত স্লোভেনিয়াতে কোনো ক্লায়েন্ট যায়নি, মানে কাউকে আমি পাঠাতে পারিনি। আমরা দুজনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছি, একজনের জুনে আর একজনের আগস্টে। এখন দেখেন, যারা আমাকে ফাইল দিয়েছেন এ পর্যন্ত একদম অন্ধবিশ্বাসের উপর আমাকে ফাইল দিয়েছেন। তারা প্রুফ দেখতে চায় না যে আমি পাঠাতে পারছি কি পারি নাই বা পাঠাতে পারি নাই। এই ধরনের যে মানে নেগেটিভ কথাবার্তা বা চিন্তাধারা ওখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু আমার উপর আস্থা রেখেছে, আমার প্রতিষ্ঠানের উপর আস্থা রেখেছে বিদায়ী আমাকে ফাইল দিয়েছে। আর সেই জন্য আমি মানে সবার চেয়ে বেশি কৃতজ্ঞ স্লোভেনিয়ান কাস্টমারদের উপর, স্লোভেনিয়ান যাত্রী যারা আমাকে ফাইল তাদের উপর বেশি কৃতজ্ঞ। তারা আমাকে বিশ্বাস করেছে অন্ধের মতো। তো আমি বরাবরই সবার সাথেই চেষ্টা করি সবার সেই বিশ্বাসটুকু রাখার জন্য, এবং সর্বোচ্চ সাপোর্ট আমার সাইড থেকে আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ। বাকিটা ভাই সেনজেনে ভিসা, আপনাদের কিছু যোগ্যতা বলেন বা আপনাদের কিছু ক্যাপাবিলিটি বলেন, সেটার প্রয়োজন আছে। পাশাপাশি আমার কাজের দক্ষতা এবং আমার কোম্পানির যে মালিক কাজ করছে তার চেষ্টা, সব কিছু মিলে যখন এক হবে তখনই একটা সাকসেসফুল রেজাল্ট আসবে। আর অনেকেই আমাকে ভিডিও কমেন্টসে কমেন্টস করেন যে ভাই এখনও কেন ফ্লাইট হচ্ছে না, কখন ফ্লাইট হবে, শুধু সারাদিন দেখেন ভিডিও করেন, কেউ যেতে পারছে না। তাদের প্রতি সম্মান রেখে বলছে ভাই আমি চেষ্টা করছি ভাই, ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মতো করে কমেন্টস করবেন, তাতে কোনো প্রবলেম নাই। এখন ভাই পৃথিবীতে অনেক কিছুই ফেক করা যায়, ফেক করলে তো অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তো সেগুলোতে যাতে আল্লাহ কখনো না নেয় সেটার জন্য দোয়া করবেন। রিয়েলি যখন যেদিন আমি স্লোভেনিয়াতে লোক দিতে পারবো, আমার যেদিন ফ্লাইট হবে, যারা আপনারা জানেন আমার রিপন ভাই, সুমন ভাই, ওনারা হচ্ছে ফার্স্ট দুইজন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তাদের যখন ফ্লাইট হবে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা সমালোচনা করতে পারেন, আলোচনা করতে পারেন, সব কিছু নেওয়ার মতো আল্লাহ সে ধৈর্য শক্তি ইনশাল্লাহ আমাকে দিয়েছে। সমস্যা নেই, যা ইচ্ছা তাই বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। ওকে, আচ্ছা, এখন যেটা একটু দেখাই আপনাদেরকে, আমরা যে এই মাসে মানে এপ্রিলে আমরা 30 তারিখ পর্যন্ত আমরা কিন্তু জেনারেল ওয়ার্কারের ফাইল নিব, এরপর আর নিব না। এটা আপনাদেরকে আমি এর আগেও জানাইছিলাম, হয়তো অনেকে জানেন। আর একটু ক্লিয়ার করলাম যে এপ্রিলের 30 তারিখ, দ্যাট মিনস আজকে হচ্ছে 23 তারিখ সম্ভবত, আজকে আজকে 25 তারিখ, আজকে 25 তারিখ, আর হচ্ছে 5-6 দিন আছে। মানে এই সপ্তাহটা পুরোটা আমরা বৃহস্পতিবার পর্যন্ত আমরা স্লোভেনিয়া ফাইল জেনারেল ওয়ার্কের জন্য নেব, এরপর আর নেব না। এরপর আমরা নেক্সট মান্থের 1 তারিখ থেকে আমরা নেব হচ্ছে কনস্ট্রাকশনের জন্য। একদম ক্লিয়ার মেসেজ ভাই। আপনি 1 তারিখে এসে আমার রিকোয়েস্ট করেন যে ভাই আমি জেনারেল ওয়ার্কারের জন্য দিব, আমি দিতে পারবো না ভাই, সরি। তো এটা একটু ক্লিয়ার করলাম। আর আমরা গতকালকে 10টা ফাইল অলরেডি আমরা ইনশাল্লাহ আপনাদের এই জেনারেল ওয়ার্কারেই টোটাল গতকালকে 10টা সহ অলমোস্ট মনে হয় 20-22টার মতো টোটাল হয়েছে। 20 বা 22টা হবে টোটাল, অলরেডি পাঠানো হয়ে গেছে। আমাদের টোটাল 30টা ডিমান্ড ছিল। তো এই যে গতকালকে যে পাঠিয়েছি সেগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। এই যে দিস ইজ ওয়ান। আমি ছবিটা হাইড করেছি কারণ হচ্ছে অনেকের পার্সোনাল প্রবলেম আছে, এই জন্য কাস্টমারদের পারমিশনের প্রয়োজন হয়, এই জন্য আমি আর ছবিটা কাউকে দেখাচ্ছি না। দেখেন এই যে এখানে এগুলো ডকুমেন্ট। হ্যাঁ, একটা পেজ দেখায়, পরেগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে ডকুমেন্ট, ওনার পাসপোর্ট। হ্যাঁ, এটা আবার নোটারি করা, স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করে। এই যে নোটারির সিল দেখেন, এই যে ওনার দেখা যায়, হ্যাঁ নোটারির সিল দেখা যায়। তারপর হচ্ছে ওনার এই যে পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন নোটারি দেখা যায় কোনায়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আরেকটা পেজ, পিছনের পেজ। তারপর হচ্ছে এই যে
এটা হচ্ছে স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করা, ট্রান্সলেট করা, হ্যাঁ, এই যে এবং নোটারি করা, হ্যাঁ, এই যে আরেকটা পেজ ট্রান্সলেট করা এবং নোটারি করা। আচ্ছা, এইভাবে সবগুলো ডকুমেন্ট আমরা যখন আপনাদের কাছ থেকে পাই তখন আমরা এগুলো, এটা তো মানে স্ক্যান করা কপি, মেইন কপি তো আমরা অলরেডি ডিএচএল করে দিয়েছি, জাস্ট আমরা ডকুমেন্টের জন্য এটা সংরক্ষণ রাখি আর কি। হ্যাঁ, দেখেন কয়টা এখানে আছে, এই যে এর হচ্ছে একটা গেল দেখালাম সেম, এই আরেকটা, দুইটা, ঠিক আছে, এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই 10টা লাস্ট ওয়ান, এই 10টা অলরেডি আমরা পাঠিয়েছি। হ্যাঁ, আমরা গতকালকে আপনাদের এই যে আমরা একটু দেখা, এই যে ভিডিও দেখাচ্ছে, 10টা ফাইল আমরা গতকালকে পাঠিয়েছি। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, এদের পরে আরও যদি এই সপ্তাহে আর নাই, আমার হাতে আর নাই, মানে জেনারেল ওয়ার্কের জন্য যা ছিল কালকে পর্যন্ত দিয়ে দিয়েছি। এই সপ্তাহে যেটা পাবো লাস্ট, যে কটা পাবো সে কটা আমরা হয়তো আবার 30 তারিখে যদি লাস্ট ক্লোজ করি, হয়তো 1 তারিখে ওগুলো আমরা ডকুমেন্ট রেডি করে না পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো স্লোভেনিয়ার কাজ নিয়ে ভাই আসলে বেসিক্যালি আমি তো বারবার আপনাদেরকে বলছি ভাই, আল্লাহর রহমতে কাজ হতে একটু স্লো হচ্ছে এখন, এই কাজগুলো একটু স্লো যাচ্ছে, বাট এটা আপ টু ডেট, আস্তে আস্তে এটা আরও দ্রুত কাজ হবে। এটা আমরা অলরেডি আমাদের সাথে, আমাদের কোম্পানির মালিকের সাথে, লয়ারের সাথে এটা নিয়ে বেশ ভালো হচ্ছে যে কেন লেট হচ্ছে। তো ওরা বলছে ভাই এখানে আসলে কোম্পানি যেখানে সরাসরি রিক্রুট করে সেখানে আসলে আমাদের এখানে জোরাজোরি করে কিছু করার সুযোগ নেই। কোম্পানি সরাসরি রিক্রুট করছে, সেখানে কোম্পানি তার সময় মতো তার নিয়ে সে কাজ করবে, সে আমাদেরকে আপডেট দিচ্ছে, আমরা পাচ্ছি। তো এই সপ্তাহে হয়তো যারা স্টিল ফিক্সার জমা দিয়েছেন, বিশেষ করে প্রথম দিকে, তারা মোটামুটি আরও 3-4 জন এই সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবং ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। প্রিপারেশান রাখেন, বিশেষ করে মাসুম ভাই, মাহবুব ভাই, তারপরে শাহাব কি শহীদুল্লাহ ভাই, এই 3 জন প্রিপারেশান রাখেন, যে কোনো দিন আপনারা ফোন পাবেন, আমি বলে দিলাম। হ্যাঁ, এই মাসে তো আর 4-5 দিন আছে, হয়তো এই মাসে না পেলেও একদম মোস্ট প্রবাবলি সামনের মাসের ফার্স্ট উইক আপনারা ফোন পাবেন ইনশাল্লাহ। আর আজকে এক ভাই আসছিল কিছুক্ষণ আগে, বারজানি নাম, এই যে বারজানি ডকুমেন্ট, এই যে বারজানি আসছিল, ওনার কন্ট্যাক্ট পেপার সাইন করে গিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক ভাই, চেষ্টা করছি মানে একদমই অথেন্টিক ওয়েতে কাজ করার জন্য, কোনো কিছু যাতে মাঝখানে না আসে, দোয়া করবেন। চেষ্টা করছি ভাই, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধরছেন যারা, ধৈর্য ধরেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, ভালো কিছু হবে ভাই, এটা মানে কনফার্ম করলাম। আপনারা একটু প্রিপারেশান নেন, যাদের ইন্টারভিউ ডেট পেয়েছেন অলরেডি তাদের প্রিপারেশান নেন, ইংলিশটা একটু চর্চা করেন, এটা হচ্ছে রিকোয়েস্ট থাকলো। আর যারা, আবারও বলি লাস্ট সময় এসে, যারা জেনারেল ওয়ার্কের জন্য ফাইল দিতে চাচ্ছেন, অবশ্যই 30 তারিখের মধ্যে, দ্যাট মিনস এই সপ্তাহের মধ্যে ফাইল দিতে হবে। এর পরের সপ্তাহ থেকে আমরা শুধু কনস্ট্রাকশনের জন্য ফাইল নেব। হ্যাঁ, এটা মাথায় রাখেন ভাইয়া। সবাই ভালো থাকবেন। আজকে আর অন্য কোনো দেশ নিয়ে কথা বলবো না, শুধু স্লোভেনিয়া নিয়ে আলাপ করলাম। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আসলে সবারই এত সময় থাকে না এখনকার সময় ভিডিও দেখার। তবু যারা দেখেন তাদেরকে ধন্যবাদ, দোয়া করবেন আমাদের কোম্পানির জন্য, আমার জন্য, যাতে আপনাদের সাথে এইভাবে সব কিছু একদম ক্লিয়ারেন্স থাকতে পারি, সব কিছু একদম ট্রান্সপারেন্স থাকতে পারি। এটা জাস্ট একটু দোয়া রাখেন আমার জন্য, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।